আছি আমাদের এই হজরত খাজা আমাদের যে গোলাপশাহর মাজারের সামনে আছে গুলিস্তান। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি গোলাপশাহ মাজারে গোলাপশাহ রাদিয়াল্লাহু আনহুর এর মাজার শরীফ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকে এখানে সমবেত হয়েছে। তো অনেক জায়গায় আমরা শুনতে পাচ্ছি যে মাজার শরীফ ভাঙা হচ্ছে, এটা অনেকে প্রতিবাদ জানাচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকে এখানে ব্যক্তি আছে। এই যে আমরা অনেক আমাদের মাজারকে ভালোবাসে, এখানে থাকে, খাওয়া দাওয়া সেবক দেখতে পাচ্ছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেক মাজারকে যারা মানুষের কল্যাণে যারা কাজ করে তারা। ভাই আপনি একটু যদি কিছু বলতেন যে এটা তো ঠিক না, কারণ আমাদের যে ভারতবর্ষে আমরা জানি যে আমাদের যে ভারতবর্ষে আমাদের যে এই বঙ্গভূমিতে আউলিয়া কেরামরা তারা তাদের ভালোবাসার মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করতে গিয়ে ইসলাম ধর্মটা প্রচার করেছে। আমাদের আউলিয়া কেরাম, আমাদের গাউস কুতুব দরবেশ এরাই আমাদের যে তারাই কিন্তু ধর্ম প্রচার করেছে। এখানে কিন্তু বঙ্গভূমিতে অন্য ধর্মের লোকদেরকে আকৃষ্ট করতে ভালোবাসে। এখন কিন্তু সেটা আমরা দেখি না, যে আমাদের যে মারফত বা আমাদের যে মানুষের মধ্যে যে তরিকতের বিষয়টা দিয়ে মানুষকে ভালোবাসে ইসলাম ধর্ম প্রচার, এখন সেটা থাকে না। আর মাজারে আমরা দেখতে পাই যে অনেকে আসে এখানে, ভক্ত তারা আসে এখানে, তাদের যে তাদের যে ভিতরের আত্মশুদ্ধির মাধ্যমে মানুষকে ভালোবেসে তারা অনেকটা মানবতা দেখিয়ে তারা কিন্তু এই দেশকে এগিয়ে নিয়ে যায়। আপনি এরা তো এইটাতে আছেন এবং মানুষকে ভালোবাসে, মানুষের কল্যাণে কাজ করে, এই বিষয়ে কিছু বলেন। যে এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকে মাজার এর উপর আক্রমণ করছে, আসলে এটা কোনোভাবে ঠিক না। কারণ এখানে যে মানুষের অনেক সমস্যা থাকলে এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে জাতি ধর্ম সকলে মাজার আসে, সকলে কিন্তু এখানে কিছু নজরানা বা এখানে কিছু তোফা মানত করে। তার মানতটা কিন্তু মন আল্লাহ তাআলা কিন্তু এটা রাখে। তিনি দেখেন না হিন্দু না মুসলমান না বৌদ্ধ খ্রিস্টান, এটা তিনি বিচার করেন না। তিনি তাদের সে মনে আশাটা পূর্ণ করেন। সে মনে আশা পূর্ণ হওয়ার কারণে এখানে কিছু তারা হাদিয়া দেয়। সে হাদিয়া দিয়ে মাজারের পাশে আমরা দেখতে পাই এই যে মসজিদ দেখতে পাচ্ছি, এখানে একটা মসজিদ আছে গোলাপশাহ মাজারের পাশে। তো অনেক মাজারের পাশে আমরা দেখতে পাই যে অনেক মাদ্রাসাও আছে। তাহলে এইটা দিয়ে মানুষের কল্যাণে কাজটা করা হয়। যে এটা একটা শ্রেণী আসলে এটা বিরুদ্ধে কথা বলে, এটা ভাঙচুর করছে। যার কারণে আজকে আমরা গোলাপশাহর এখান থেকে কিছুক্ষণের মধ্যে একটা র্যালি বের হবে। সেই র্যালি বের হয়ে ধরেন প্রেস ক্লাব পর্যন্ত যাবে। এই র্যালি প্রতিনিধিত্ব করছেন এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে তরিকত সুফিবাদের যে কয়জনকে দেখতে পাচ্ছি, তারা কিছু বলবেন। আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমরা মূলত আজকে উপস্থিত হয়েছি সার্বজনীন তরিকত সুফি ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে, যে আমরা এই বিভিন্ন জেলার মধ্যে বাংলাদেশে ঘটনা তাণ্ডব লীলা চলেছে, সেই তাণ্ডব লীলাকে আমরা ধিক্কার জানাই। সেই সাথে আমরা আমাদের যে অলি আউলিয়ার মাজারগুলি রয়েছে একের পর এক ভাঙচুর চলমান আছে, চলছে। এখন সেই প্রতিবাদে আমরা একটি যত তরিকতের মানুষ আছি, পাগল মাস্তান সাধু যারা আছি, পীর মাশায়েখ মুরিদান আশেকান জাকেরান যারা রয়েছি বাংলাদেশের মধ্যে, আমরা বিভিন্ন জেলার মধ্যে ভক্ত হয়ে আছি, আশেক প্রেমিক তারা। তো সেই সুবাদে আমরা এই মাজার ভাঙচুরের বিরুদ্ধে একটি শোক র্যালি বের করছি। বেলা 3:30 ঘটিকার সময় আমরা বের হয়ে গুলিস্তান মাজার প্রাঙ্গণ হতে প্রেস ক্লাবের সামনে হয়ে হাইকোর্টের সামনে, শাহবাগের সামনে দিয়ে ডিএসসি হয়ে শহীদ মিনার হয়ে হাইকোর্টের সামনে দিয়ে গোলাপশাহ মাজার বাবা প্রাঙ্গণে আমরা উপস্থিত হব। তারপরে দরুদ কিয়াম মিলাদ পাঠ করে আমরা আজকের এই শোক র্যালিটি সমাপ্তি ঘোষণা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি যে আসলে এটা কোনোভাবে ধর্মীয় প্রতিষ্ঠান, যে সকল ধর্মগোত্র নির্বিশেষে এটাকে সম্মান জানানো উচিত। আর সকল ধর্ম বর্ণ আমাদের বাঙালি সংস্কৃতি, আমাদের এটা হচ্ছে যে আমাদের একটা শঙ্কর মিশ্র জাত, শঙ্কর মিশ্র। কারণ এটা হচ্ছে অলিয়া আলিয়া গাউস কুতুবরাই কিন্তু এখানে ধর্ম প্রচার করেছে। যার কারণে এখানে আমরা মাজারে টুপি পাইছি, আমরা কোথায় আমরা কোরআন পাইছি, এই টুপিটি আগে ছিল এখানে নিয়ে এসেছে। আসলে এটাকে আমরা আক্রমণ করি, তাদেরকে আমরা কেমনে আক্রমণ করি।
এই আসলে এটাকে সম্মান জানাতে হবে, প্রত্যেকে ধর্মকে সম্মান জানাতে হবে, শ্রদ্ধা জানাতে হবে। আমরা যেহেতু চায়নার মতো ছোট ছোট বা আফ্রিকান নিগ্রোর মতো আমরা না, আমরা কিন্তু শঙ্কর মিশ্র বহু জাতি গোত্রের সংমিশ্রণ। তো এই জন্য আসলে প্রত্যেকে আমরা আসলে প্রত্যেককে সম্মান জানিয়ে আমরা আমাদের দেশকে গড়ে তুলবো, দেশকে এগিয়ে নিয়ে যাব। আমরা একটা নতুন বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। তো সেই দিকে আমাদের এগিয়ে যেতে গেলে সবাই একসাথে আমাদের কাজ করতে হবে। তো এইটাকে আসলে মানে ভাঙা মাজার ভাঙা বা কোনো ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙার বিরুদ্ধে আমরা আসলে প্রতিরোধ গড়ে তুলবো। কেউ আসলে ভাঙা বিশৃঙ্খলার মধ্যে থাকবো না, আমরা দেশ করবো, দেশ গড়ার কাজ করবো। তাদেরকে প্রতিনিধিত্ব করার জন্য এই কাজটা করা হইতেছে, তাদেরকে কাজ করতে দেওয়া হবে না। তো যাই হোক, আপনারা সবাই আসবেন এখানে গুলিস্তান, আমরা গোলাপ শাহ মাজারের সামনে আছি। সবাইকে ধন্যবাদ। দেশপ্রেম বাংলাদেশ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন আর আমাদের সাথে যোগাযোগ করবেন 01836 44936। সবাইকে ধন্যবাদ। 081 36 5436 আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। সবাইকে ধন্যবাদ। দেশপ্রেম বাংলাদেশ।